যারা ইনডোরে গাছ ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন একটি প্রজাতির গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনি অনায়াসেই আপনার ইনডোরে তা রোপণ করতে পারেন এবং বড়ও করতে পারেন। আর এই গাছের নাম হলো সিঙ্গোনিয়াম। অনেকে একে অ্যারো প্ল্যান্ট নামে চেনেন অথবা অ্যারোহেড ভাইন নামে অনেকে চেনেন। এই পাতাগুলো দেখতে অনেকটা রাজহাঁসের পায়ের মতো, তাই গুজ ফুড নামেও খ্যাত এই গাছটি। সিঙ্গোনিয়ামের বোটানিক্যাল নাম হলো সিঙ্গোনিয়াম পোডোফাইলাম। বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়। আমার সংগ্রহে 4টি গাছ রয়েছে, আর সেই গাছের পরিচর্যা কিন্তু একেবারেই সেম। তবে এই 4টি প্রজাতির গাছ কিন্তু একটু আলাদা আলাদা। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছের পরিচর্যার ক্ষেত্রে কি ধরনের লাইটের প্রয়োজন হবে, কি ধরনের জলের প্রয়োজন হবে, কি ধরনের মাটি আপনারা এই গাছের জন্য তৈরি করবেন, কি ধরনের টেম্পারেচারে এবং হিউমিডিটিতে এই গাছ সবথেকে ভালো হতে পারে, এবং এই গাছ পরিচর্যার ক্ষেত্রে কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন, ফার্টিলাইজারের সঙ্গে কি ধরনের ওষুধপত্র ব্যবহার করলে এই গাছ সারা বছরই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। সিঙ্গোনিয়াম বা অ্যারোহেড প্ল্যান্ট আপনি অনায়াসেই আপনার ইনডোরে অবশ্যই লাগাতে পারেন। হাউস প্ল্যান্ট হিসাবে এটি অত্যন্ত সমাদৃত। বেশ কিছু সিঙ্গোনিয়ামের প্রজাতি রয়েছে যেগুলো আপনারা হ্যাঙ্গিং হিসাবেও আপনারা রাখতে পারেন। প্রথম যে প্রজাতিটির কথা বলবো তা হলো সিঙ্গোনিয়াম মুনলাইট। এই গাছটির পাতাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকটা ফ্যাঁস ফ্যাঁসে সাদা মতো, অর্থাৎ এর সবুজ কালারটা অনেকটাই কম। এটি রোদ্দুরে রাখলেও কিন্তু ঠিক এই রকমই কালার থাকবে। তবে এই গাছের পরিচর্যা খুবই সাধারণ। যেখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে সেখানে এই গাছকে রাখুন। এই গাছের মাটির ক্ষেত্রে বলবো যে আপনারা কোকোপিটের পরিমাণ 60% নেবেন এবং 40% আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে মাটি তৈরি করবেন। প্রায় সবকটি প্রজাতির সিঙ্গোনিয়ামে একই রকম মাটি হবে। এই ধরনের গাছ সাধারণত 22 ডিগ্রি থেকে 30 ডিগ্রি টেম্পারেচারে সব থেকে ভালো থাকে। খুব রোদ্দুর থাকলে আপনারা সেমিসেডে গাছকে রাখবেন, কারণ অতিরিক্ত রোদ্দুরে গাছের পাতা চুঁয়ে যেতে পারে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি হলো থাই ভ্যারাইটি। এই গাছের বিশেষত্ব হলো লতানে হবে না, অর্থাৎ এগুলি একটু বুশি টাইপ হবে, আর সহজেই আপনি আপনার ইনডোরে এই গাছকে রাখতে পারবেন। অতিরিক্ত পরিচর্যার কোনো দরকার নেই। সিঙ্গোনিয়াম গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের গোড়া দেখে তবেই জল দেবেন, কারণ অতিরিক্ত জল দিলে গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। যে পটে আপনারা গাছকে প্রতিস্থাপন করবেন সেই পটের বা সেই টবের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। আর এই ধরনের গাছ 8 থেকে 10 ইঞ্চি টবে সব থেকে ভালো হবে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি হলো পিঙ্ক সিঙ্গোনিয়াম। এই গাছের কালারটি দেখেই আপনারা বুঝতে পারছেন। ঠিক একইভাবেই আপনারা পরিচর্যা করবেন। রোগ পোকার ক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই, তবে আপনাদের বলবো প্রতি সপ্তাহে আপনারা নিম অয়েল স্প্রে করবেন। তাতে সাধারণত মিলিবাগের আক্রমণ থেকে এই গাছ প্রতিহত হবে বা অন্যান্য কীটপতঙ্গ সহজে আসবে না। আরও একটি বিষয় যে ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনাদের বলবো যে 15 দিন অন্তর অন্তর আপনারা লিকুইড সার দিন, অর্থাৎ কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার আপনারা প্রয়োগ করুন, এবং 10 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচিয়ে সেই খোল পচা জল দিলে এই গাছের চেহারা অত্যন্ত ভালো থাকবে। জল যদি কমে যায় সাধারণত এই গাছের ডাল একটু হলুদাভ হয়ে যায়। গাছের গোড়া সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুকিয়ে যাওয়া পাতাগুলি অবশ্যই পরিষ্কার করে দেবেন। এই বিশেষ প্রজাতির সিঙ্গোনিয়ামটি হলো সিঙ্গোনিয়াম হলি। অনেকটা দেখতে পাচ্ছেন 3টি পাতা নিয়ে এক একটি বড় পাতা তৈরি হয়েছে এবং অত্যন্ত চমৎকার এই গাছটি। এই গাছটি আপনারা হ্যাঙ্গিং হিসাবেও রাখুন। আমি যেমন হ্যাঙ্গিং হিসাবে এই গাছকে রেখেছি। অত্যন্ত সুন্দর, আপনার গৃহের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করবে। সাধারণত এই সমস্ত গাছের বৃদ্ধি ঠিক শীতের পর থেকেই শুরু হয়, তাই আপনারা শীতের পরে এই সমস্ত গাছের অবশ্যই পরিচর্যা শুরু করে দেবেন। লিকুইড সার অবশ্যই দেবেন, এবং শীতের পর থেকেই এদের রুট সিস্টেম অনেকটা হেলদি হবে এবং এই গাছের গোড়া থেকে নতুন চারা জন্মাবে, এবং এই চারাগুলিকে আপনারা আলাদাভাবে নিয়ে অন্য টবে যদি প্রতিস্থাপন করে দেন, নতুন গাছ আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। জলে এই গাছ করতে চাইছেন তারা কিন্তু এই গাছের
চারা জলের মধ্যে যদি রাখেন সেখানেও কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাবে। খুব যদি শুষ্ক আবহাওয়া থাকে তাহলে এই গাছে আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যার সময় জল ছিটিয়ে দেবেন, আর তাহলে কিন্তু গাছের চেহারা ভালো থাকবে। 40 থেকে 50% হিউমিডিটিতে এই গাছ সব থেকে ভালো থাকবে। কয়েকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত আপনারা গার্ডেন সয়েল এই গাছের গোড়াতে দিলে তাহলে কিন্তু জল জমে যাবে এবং তার ফলে এই গাছের রুট সিস্টেম মারা যাবে, আর এই ভুলটি আপনারা করবেন না। গাছ খুব বড় হয়ে গেলে আপনারা রিপোর্টিং করতে পারেন, তবে সেক্ষেত্রে 1.5-2 বছর পর পর আপনারা রিপোর্টিং করলে গাছ কিন্তু ভালো থাকবে। সানলাইটের পাশাপাশি আপনারা যদি একেবারে ইনডোরে রাখেন সেক্ষেত্রে এলইডি লাইটেও কিন্তু এই গাছ গ্রো করবে। সিঙ্গোনিয়াম কিন্তু পরিবেশ দূষণ থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। বাতাসে ক্ষতিকারক পদার্থকে শোষণ করে আপনার গৃহকে নির্মল করতে সাহায্য করবে। তাছাড়া ফেংশুই মতে এই গাছ অত্যন্ত ভালো, তাই অনায়াসে আপনি হাউস প্ল্যান্ট এবং সেই সাথে হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে সিঙ্গোনিয়ামকে রাখতেই পারেন। আরও একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই গাছের পাতা কিন্তু বিষাক্ত, তাই বাচ্চাদের থেকে এই গাছ অবশ্যই দূরে রাখুন, সেই সাথে আপনার পেট থেকে এই গাছকে দূরে রাখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।